আমেরিকার ঐতিহাসিক কবর রচনা করতে ১০ লাখেরও বেশি যোদ্ধা মাঠে নামাচ্ছে ইরান, এক বিরাট শক্তি যা শুধু সংখ্যা নয়, প্রতিশোধ ও কৌশলের এক ভয়ঙ্কর সমন্বয়। নিজ দেশের দক্ষিণ সীমান্ত জুড়ে কড়া নজরদারি জারি রেখেছে ইরান। এছাড়া নিয়ন্ত্রণে রেখেছে হরমুজ প্রণালী এবং পাহাড়ি অঞ্চলগুলোতে গেরিলা যুদ্ধের সাজে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করেছে তেহরান। সব মিলিয়ে আমেরিকার জন্য এক অদৃশ্য কেয়ামত তৈরি করেছে শহীদ খামেনির যোদ্ধারা। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ইরাকের সহায়তা মিলিয়ে মার্কিন বাহিনী প্রতিটি পদক্ষেপেই ব্যাপক চাপে। এই যুদ্ধের মহামঞ্চে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো ভুল পদক্ষেপই। আকাশের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই চুপিসারে স্থলযুদ্ধে নামার আভাস দিয়েছে আমেরিকা। তবে ওয়াশিংটন বুনো ওল হলে তেহরানও বাঘা তেঁতুল। তাই তো আখেরি মোকাবিলা করতে মাঠে নেমেছে ইরান। দেশটির দক্ষিণ সীমান্ত জুড়ে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে এবং সামরিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে সংগঠিত করা হয়েছে ১০ লাখেরও বেশি যোদ্ধাকে। ইরানের সামরিক সূত্রের দাবি, মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত তারা। শুধু নিয়মিত বাহিনী নয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং বাসিস বাহিনীর পাশাপাশি যোগ দিচ্ছে হাজার হাজার স্বেচ্ছাসেবীও। তেহরান বলছে এই বিশাল জনসংখ্যা তাদের সবচেয়ে বড় শক্তি। ইরানের ভৌগোলিক অবস্থানও তাদের সবচেয়ে বড় সুবিধা। পাহাড়ি অঞ্চল, সংকীর্ণ পথ, মরুভূমি এবং শহুরে এলাকায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা স্থলযুদ্ধকে জটিল করে তুলতে পারে। শুধু খোলা সংঘাত নয়, গেরিলা যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘস্থায়ী প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এদিকে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আরেক মুসলিম দেশ ইরাক। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভিতরে থেকে মার্কিন ঘাঁটি, কনভয় ও লজিস্টিক চেইনকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরাকের এই সক্রিয় ভূমিকা মার্কিন স্থল অভিযানের সম্ভাবনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ইরানের প্রমাণিত প্রতিরোধ এবং আঞ্চলিক সমর্থনের ফলে ইতোমধ্যেই চাপের মুখে মার্কিন বাহিনী। প্রস্তুত ১০ লাখেরও বেশি যোদ্ধা, আঞ্চলিক সমর্থন এবং প্রতিশোধের অঙ্গীকার, সব মিলিয়ে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত ইরান। অন্যদিকে স্থলযুদ্ধে নামার আগে ট্রাম্প কি সাহস করবে নাকি পালিয়ে যাবে, এই প্রশ্নের উত্তরের অপেক্ষা করছে পুরো বিশ্ব। মস্কো থেকে তেহরান, ইসলামাবাদ থেকে ওয়াশিংটন, পুরো বিশ্বের নজর এখন একটি বিন্দুতেই। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে পর্দার আড়ালে চলছে বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক দাবার চাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘোষণা বিশ্বজুড়ে রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, সোনা রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে পুতিন কি তবে মার্কিন ডলারের একাধিপত্য খতম করার চূড়ান্ত লড়াই শুরু করলেন? পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুতিনের এই গোল্ড কার্ড খেলা কেবল রাশিয়ার একা সিদ্ধান্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেইজিংয়ের নীরব সমর্থন আর মস্কোর এই আগ্রাসী অর্থনৈতিক পদক্ষেপ আসলে পশ্চিম এশিয়াকে ব্যবহার করে মার্কিন ডলারকে সিংহাসনচ্যুত করার এক মহাপরিকল্পনা। রাশিয়া ও চীন কি তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে হাতিয়ার করেই ডলার মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত করছে? ভারতের ওপর ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর ওপর এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী। যুদ্ধের আঁচ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত। পাকিস্তানের মতো দেশগুলোতে শুরু হয়েছে কোভিড সদৃশ জরুরি অবস্থা। জ্বালানি সংকটের আশঙ্কায় বাড়িতে বসে কাজ এবং বিদ্যুৎ সাশ্রয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান বা অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতকেও কি অদূর ভবিষ্যতে এমন কোনো ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হতে হবে? যুদ্ধের আগুন কি তবে ভারতের তেলের বাজারকেও ছাই করে দেবে? এদিকে রণক্ষেত্রের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের এক বিধ্বংসী দাবি। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের এক নির্ভুল হামলায় খতম হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের অত্যন্ত প্রভাবশালী নেভাল কমান্ডার আলী রেজা তাংসিরি। তেহরানের অন্যতম প্রধান সেনাপতির এই মৃত্যু মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছে। ইরান কি এর প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধে নামবে? বিশ্ব এখন সেই আশঙ্কায় প্রহর গুনছে। এই চরম অস্থিরতার মাঝে এক নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তান।
রণংদেহী মেজাজ ছেড়ে হঠাৎই তারা অবতীর্ণ হয়েছে শান্তির দূত বা মধ্যস্থতাকারীর ভূমিকায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সামাজিক মাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি কথা না হলেও পর্দার আড়ালে পরোক্ষ আলোচনা চলছে এবং তার মাধ্যম হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় এই রুদ্ধদ্বার বৈঠক কি যুদ্ধ থামাতে পারবে? ইশাকদারের দাবি অনুযায়ী ওয়াশিংটন ইতোমধ্যে 15টি পয়েন্ট বা শর্তের একটি তালিকা পাঠিয়েছে, যা নিয়ে তেহরান গভীরভাবে চিন্তাভাবনা করছে। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো। পাকিস্তান বিশ্বকে বার্তা দিতে চাইছে যে তারা কেবল পরমাণু শক্তিধর রাষ্ট্রই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা যে কোনো বড় শক্তির সঙ্গে দর কষাকষি করতে সক্ষম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে পারলে পাকিস্তান নিজেকে ধন্য মনে করবে। কূটনৈতিক মহলে এই প্রস্তাব নিয়ে যখন কানাঘুষো চলছিল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শাহবাজ শরীফের এই প্রস্তাবটি শেয়ার করেছেন। ট্রাম্পের এই ইঙ্গিত কি তবে ওয়াশিংটনের সুর নরম হওয়ার লক্ষণ? যুদ্ধ, কূটনীতি আর অর্থনীতির এই জটিল গোলকধাঁধায় পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সেনাপতির মৃত্যু আর ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে স্বর্ণ নিয়ে রাশিয়ার চাল আর পাকিস্তানের মধ্যস্থতা, সব মিলিয়ে এক রোমহর্ষক পরিস্থিতি। শেষ পর্যন্ত ডলার কি তার সাম্রাজ্য হারাবে, নাকি কোনো এক অলৌকিক চুক্তিতে থেমে যাবে যুদ্ধের এই উন্মাদনা? মাথার ওপর দিয়ে যখন ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে, তখন নিচের শহরগুলো নিথর অসাড় হয়ে যায়। ইসরায়েল ও ইরান, দুই চিরশক্তির মধ্যে চলমান এই বিধ্বংসী যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নয়, বরং ভয়াবহ মনস্তাত্ত্বিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েলের রাজপথে এখন আর কোলাহল নেই, আছে চাপা আতঙ্ক আর সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ। বছরের পর বছর ধরে যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, আজ তাই বাস্তব। ইসরায়েলের স্কুল কলেজ বন্ধ, থিয়েটার বা সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ঝুলছে তালা, জনসমাগম নিষিদ্ধ করে পুলিশ জারি করেছে কঠোর সতর্কতা। তেল আবিবের মতো ব্যস্ত শহর এখন যেন এক ভুতুড়ে নগরী, যেখানে প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে বেঁচে আছে। এই যুদ্ধের ডামাডোলে বিরুদ্ধ মত প্রকাশের সব পথ যেন রুদ্ধ হয়ে গেছে। জাজিমের মতো কিছু সক্রিয়বাদী গোষ্ঠী যুদ্ধবিরোধী আওয়াজ তোলার চেষ্টা করলেও তা মুহূর্তেই স্তিমিত হয়ে যাচ্ছে। পুলিশের কড়া নজরদারি আর ঘন ঘন সাইরেনের শব্দে কোনো প্রতিবাদী দানা বাঁধতে পারছে না। সাধারণ মানুষ এখন এতটাই ক্লান্ত যে প্রতিবাদ করার শক্তিটুকুও তারা হারিয়ে ফেলেছে। ইসরায়েলি নাগরিকদের অদ্ভুত দোটানায় ফেলে দিয়েছে এই যুদ্ধ। একদিকে নেতানিয়াহুর অনড় অবস্থান, অন্যদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের রণহুঙ্কার। নাগরিকরা অনুভব করছেন তাদের ভাগ্য এমন কিছু মানুষের হাতে বন্দী, যারা সাধারণের জীবন বা জীবিকার চেয়ে ভূ রাজনৈতিক স্বার্থকেই বড় করে দেখছেন। মানুষের ক্ষোভ আছে, কিন্তু তা প্রকাশের কোনো নিরাপদ চত্বর নেই। যারা কেবল সাহসের ওপর ভর করে এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের কপালে জুটছে গাদ্দার তকমা। 19 বছর বয়সী তরুণ ইতামার গ্রিনবার্গের মতো যুদ্ধবিরোধীদের প্রকাশ্যে রাস্তায় লাঞ্ছিত হতে হচ্ছে। নিজের দেশেই তারা আজ পরবাসী। গাজা যুদ্ধের সময় কিছুটা সহমর্মিতা দেখা গেলেও ইরানের সঙ্গে এই কথিত অস্তিত্ব রক্ষার যুদ্ধে ভিন্ন মত পোষণ করাকে ইসরায়েলি সমাজ এখন চরম অপরাধ হিসেবে গণ্য করছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের ওপর জেঁকে বসেছে কঠোর সেন্সরশিপ। 1948 সালের পুরনো আইনগুলো ঝালিয়ে নিয়ে সামরিক বাহিনী ঠিক করে দিচ্ছে কোন খবর জনসম্মুখে আসবে আর কোনটি ধামাচাপা দেয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানছে বা কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, তার সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেয়া হচ্ছে। অনেক সময় আবাসিক ভবনের ধ্বংসস্তূপ দেখানো হলেও পাশের আসল সামরিক লক্ষ্যবস্তুটির ক্ষয়ক্ষতি আড়াল করা হচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকদের মতে এই কঠোর সেন্সরশিপের ফলে ইসরায়েলিরা আসলে অন্ধকার বলয়ে বাস করছে। আশ্চর্যের বিষয় হলো, ইরানিরা হয়তো বেশি পরিষ্কারভাবে জানতে পারছে ইসরায়েলে কোথায় আঘাত হানা হয়েছে, কিন্তু ইসরায়েলিরা নিজের দেশের ক্ষয়ক্ষতির খবর পাচ্ছে কাটছাট করা বা অস্পষ্ট অবস্থায়। তেল আবিবের মতো ঘনবসতিপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র পড়লেও সেটিকে জনশূন্য এলাকা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে।
এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তিতে ইসরায়েলের সামাজিক কাঠামোতে ফাটল ধরতে শুরু করেছে। যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রের লড়াই চললেও ঘরের ভেতরে চলছে মানসিক অবক্ষয় আর নিঃশব্দ হাহাকার। এই ধ্বংসলীলা থামবে নাকি এটি আরও কোনো বড় আঞ্চলিক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্নই এখন ইসরায়েলের সবার মনে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আগুনের লেলিহান শিখা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। শুক্রবার ভোরে ইরানি বাহিনী তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৩তম ধাপের সূচনা করে এক নজিরবিহীন হামলা চালিয়েছে। শত শত মিসাইল ও ড্রোনের গর্জনে কেঁপে উঠেছে আশদৌদ থেকে শুরু করে কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো। ভোরের আলো ফোটার আগেই আকাশের বুক চিরে ধেয়ে আসে একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ঝাঁক। ইরানের অ্যারোস্পেস ও নেভাল ফোর্সের এই সমন্বিত হামলায় মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং আশদোদ শহরের সামরিক অবস্থানগুলো। সেই সঙ্গে মদাইন বসতিতে থাকা দখলদার বাহিনীর ইউনিটগুলো এই বিধ্বংসী আগুনের মুখে পড়ে। তবে এবারের হামলার সবচেয়ে চমকপ্রদ দিক ছিল মার্কিন ঘাঁটির ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। আল দাফরা এবং আল উদাইদের মতো বিশাল মার্কিন সামরিক কেন্দ্রগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি মিসাইল। মার্কিন গোয়েন্দা বিনিময় কেন্দ্র এবং যুদ্ধ বিমানের জ্বালানি ডিপোগুলো মুহূর্তেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি রাশীয় টেলিভিশনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। তার দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬০০ থেকে ৮০০ মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। মার্কিন বাহিনীকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে তিনি ১৭টি মার্কিন ঘাঁটি ধ্বংসের ঘোষণা দেন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, ইরানি ড্রোন ও মিসাইলের মুহুর্মুহু আঘাতে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় সুরক্ষিত দুর্গগুলো আজ ধ্বংসস্তূপ। সেনারা এখন বড় বড় বেস ছেড়ে সাধারণ হোটেল বা অফিস বিল্ডিংয়ে আত্মগোপন করে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ায় সেনাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর রানওয়ে, ফুয়েল ডিপো এবং রাডার সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। ভারী যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের ক্ষমতা হারিয়ে ফেলেছে পেন্টাগন। পরিস্থিতি এতটাই বেগতিক যে অনেক মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে সরাসরি ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে এই অভিযানে তারা উন্নত প্রযুক্তির মাল্টিপল ওয়ারহেড মিসাইল ব্যবহার করেছে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা বুঝ ভেদ করতে সক্ষম। হামলার সূক্ষ্মতা ও কার্যকারিতা শতভাগ সফল হয়েছে বলে তেহরান গর্ব ভরে প্রচার করছে। এই অপারেশন ট্রু প্রমিস 4 যেন এক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পুরনো শক্তির দাপট ম্লান হয়ে আসছে। অশান্ত এই মরুভূমির আকাশে এখন কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, উস্কানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অপারেশন থামবে না। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি শিবিরে যে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির উপস্থিতিকে এক বিশাল অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে।